পারে না, ভিডিওর জন্য মাথা খারাপ করে দিচ্ছে। আসলে বাইক চালিয়ে গেছি একটা সময়, ঠিক আছে, বয়স্করা দেখলে ওটা রোমাঞ্চ অনুভব হবে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্রাভেলস 1 সেকেন্ড। আর আমরা শীতকাল পড়তেই বেরিয়ে পড়েছি পাহাড়ের উদ্দেশ্যে। আর ঘর থেকে বেরোচ্ছি এখন, কামরূপ আছে হাওড়া থেকে 6:50। এখন উবেরে করে যাব, এনজেপি নামবো, তারপরে চলো। চলে এসেছে আর বেরিয়েও পড়েছি এখন আমরা। এখন 6:30 আর আমরা পৌঁছে গেছি হাওড়া স্টেশন। 6:50 ট্রেন, তাড়াতাড়ি যেতে হবে, ঢুকতে দেরি হয়ে গেছে। চলো ট্রেনে উঠে কথা হবে। একটা ভুল আমাদের এক ঝটকায় হাওড়া স্টেশন থেকে নিয়ে আসলো এসপ্ল্যানেড। কামরূপের টাইম ছিল 6:30 আর আমি দেখেছি 6:50। তো স্বাভাবিকভাবে স্টেশনে পৌঁছেছি, গিয়ে দেখি ট্রেন বেরিয়ে গেছে। শেষ পর্যন্ত এসপ্ল্যানেডে এসে বাস ধরে আমরা আবার শিলিগুড়ির উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম। শিলিগুড়ি যাওয়ার শুরুতেই এরকম হবে ভাবতে পারিনি। যাই হোক, আমাদের ভাগ্যটা ভালো কি খারাপ কিছুতেই বুঝতে পারছিলাম না, কারণ প্রথমে ইজি রাইডের যখন আমরা খোঁজ নিই তখন কোনো সিট খালি ছিল না। শেষ মুহূর্তে বললো যে দুটো প্যাসেঞ্জার নেই, তোমরা সেই সিটটা অ্যাভেলেবেল আছে, তোমরা নিতে পারো। তো এই হচ্ছে ইজি রাইডের সিট। আমাদের দুজনের 3500 টাকা ভাড়া নিয়েছিল, যেহেতু আমরা অফলাইন বুকিং করেছিলাম। আর এখানে বেশ শুরুতেই একটা ওয়েলকাম টিফিন মতো দিয়ে দেয়, এর মধ্যে থাকে একটা জলের বোতল, একটা জিরা রাইস, এই কী বলে এটাকে, জিরা কোল্ড ড্রিঙ্কস, আর হচ্ছে একটা কাপ নুডলস থাকে বলছিল। এই যে কাপ নুডলস একটা জল গরম একটুখানি পরে দেবে বললো, বড্ড ওয়েটটা কম। একটা হচ্ছে ননভেজ, একটা ভেজ। ননভেজে এইগুলো থাকে আর ভেজের মধ্যে আলাদা থাকে। বাস ছেড়ে দিয়েছে আর আমরা রাতের শহর কলকাতার প্ল্যানেট ছাড়িয়ে এগিয়ে চলেছি। এই বাসটা মোটামুটি এয়ারপোর্ট হয়ে যায়, তো বাস ছেড়ে দিয়েছে আর জার্নি স্টার্ট। কৃষ্ণনগরে আমাদের ইজি রাইডের ফার্স্ট স্টপেজ। এখানে সরপুরিয়া সরবাজা নাকি বিখ্যাত, যে শঙ্করপুরের মহল। আমরা এই যে দাঁড়িয়ে আছি, চা খাচ্ছি, চা। এই হচ্ছে আমাদের ইজি রাইডের গাড়ি। এখান থেকে কৃষ্ণনগর এসেছি হবে, এখন বাজে প্রায় 11টার কাছাকাছি। গুড মর্নিং, সকাল হয়ে গেছে আর এখন আমাদের বাস ইসলামগঞ্জ বেরোচ্ছে। পুরো কুয়াশা, অনেকটাই চলে এসেছি, 8টার দিকে নামাবে বলেছে। বাসটা মোটামুটি 8:30টায় আমাদের নামিয়ে দিয়েছিল। আর আমাদের ঠিক ছিলই আগে থেকে শিলিগুড়ি বাইক জোন বলে যে দোকানটা আছে, সেখান থেকে বাইক রেন্টে নেব। তো আমরা মোটামুটি নৌকাঘাট বলে জায়গাটা আছে, ওখানে নেমে টোটো করেই পৌঁছে যাই বাইক রেন্ট জোন। এখানেই গিয়ে আমরা হিমালয় নিয়েছিলাম, হিমালয়ান 410 যে গাড়িটা, এই যে গাড়ি দেখতে পাচ্ছি পুরো ব্র্যান্ড নিউ গাড়িটা। তো তোমরা যোগাযোগ করতে পারো শিলিগুড়িতে, যদি গাড়িটা যাও খুব কমের মধ্যে এখান থেকে তোমরা গাড়ি নিয়ে যেতে পারো। আমাদের হিমালয়ান পড়েছিল 1300 করে। তো একটা কথা আমি বলে রাখি, ওদের কিন্তু ডে হিসাবে বাইকের রেট হয়। যেমন ধরো তুমি আজকে নিলে কালকে দুপুরবেলা বা কালকে বিকালবেলা দিলে তোমার 2 দিন পড়ে যাবে। তো 1326 টাকা আর 1000 টাকা তেল আমরা ধরেছিলাম। আর আমরা যদি যাচ্ছি শিলং, রাস্তা খুব একটা বেশি না। তো আমাদের জার্নি স্টার্ট হয়ে গেছে। এখন শিলিগুড়ির যে জঙ্গল এরিয়াটা, সেইখান দিয়ে আমাদের গাড়ি চলছে। হিমালয়ান চালিয়ে প্রথমবার দারুণ মজা পেয়েছি। শিলংয়ে যাওয়ার দুটো রাস্তা আছে, একটা হচ্ছে পুরানো রাস্তা যেটা কালীঝোড়া হয়ে উপরে উঠেছে, ওই রাস্তাটা নাকি কিছুটা খারাপ, যদিও আমরা যাওয়ার সময় কালীঝোড়া হয়ে যাব। আর একটা নতুন রাস্তা হচ্ছে বিরিকদারা হয়ে রাস্তাটা অনেকটাই বেশি। কালীঝোড়া থেকে যেটা মোটামুটি তোমার 47-50 কিলোমিটার মধ্যে, সেটাই যদি তুমি বিরিকদারা হয়ে যাও, ডিস্টেন্স মোটামুটি 80 কিলোমিটার কাছাকাছি হয়ে যায়। যাই হোক, আমাদের যাওয়ার সময় তাড়াতাড়ি সমস্ত পৌঁছানো ছিল। রাস্তাটা খারাপ শুনেছিলাম, জানতাম না। তো যাই হোক, আমরা শুনেছিলাম রাস্তাটা খারাপ, তা সত্ত্বেও আমরা এখন কালীঝোড়া হয়েই যাবো। আর এখন আমরা সেবক রোড হয়ে যাচ্ছি। এই সেবক রোড হয়ে আমরা কালীঝোড়া অবধি যাবো। কালীঝোড়া থেকে তারপর শিলংয়ের রাস্তা উপরে ওঠা শুরু হয়েছে। চলো তোমরা রাস্তা উপভোগ করো আর আমরা এগিয়ে দেখি। তিস্তা নদীকে পাশে নিয়ে আমাদের জার্নি চলছে। আর প্রথমবার হিমালয়ান চালাচ্ছি, তাও আর পাহাড়ে। রয়্যাল এনফিল্ডের আগে হান্টার চালিয়েছি, ক্লাসিক চালিয়েছি, কিন্তু হিমালয়ান কোনোদিন চালায়নি। একটা আলাদাই দারুণ লাগছে। হিমালয়ান চালানোর একটা আলাদাই মজা আছে সত্যি। মানে বাইকের মধ্যে যদি রাজা হয় হিমালয়ান।
অবশেষে আমরা কালীঝোড়া থেকে মানে শিটংয়ের রাস্তায় ওঠা শুরু করলাম। রাস্তাটা জাস্ট দারুণ, মানে লাটপাঞ্চার যে ফরেস্ট আছে সেই ফরেস্টের মধ্যে মানে জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তাটা, দু সাইডে এরকম গাছ, আর পুরো রাস্তাটাই এরকম খুব সুন্দর রাস্তা। কিছু কিছু জায়গায় ল্যান্ডস্লাইড হয়েছে, কিছু কিছু রাস্তা খুব খারাপ, বিশেষ করে লাটপাঞ্চারে যে ফরেস্ট আছে তারপর থেকে রাস্তাটা বেশ খারাপ, যেটা পুরোপুরি নামথিং পুকুরি অব্দি গেছে, এই রাস্তাটা মোটামুটি বেশি খারাপ। যাই হোক, প্রথম দিকে রাস্তা খুবই সুন্দর, এরকম ঢালাই চওড়া রাস্তা, পিচের রাস্তা, পুরো কোনো সমস্যা হয়নি যাওয়ার সময়, শুধু ওই একটা জায়গায় ল্যান্ডস্লাইড হয়েছিল, ওই জায়গাটা খুব প্রবলেম হয়েছে। যাই হোক, এরকম জঙ্গলের মধ্যে দিয়ে দারুণ রাস্তা যেতে একটা আলাদাই অনুভূতি। তোমরা জাস্ট রাস্তাটা দেখো, এই জায়গাটার ভয়েস দিয়ে লাভ নেই, শুধু শুধু হিমালয়ানের থটল শোনো আর নেচার দেখো, ব্যাস। নিচের দিকটায় আছি, এখান থেকে আপার শিটং উঠবো, আর পিছনটা দেখো, এখানে একটা ওয়েলকাম আই টু শিটং, আই লাভ শিটং, আর এইদিকে চারদিকে পাহাড়, বেশ খাড়াই রাস্তা, কিন্তু উঠতে দারুণ লাগবে, দারুণ ভিউ। তার সামনের ভিউটা দেখো, আর এই হচ্ছে আমাদের যানবাহন। চলো এবার আমরা একটুখানি চা কফি খেলাম, খেয়ে এবারে বেরিয়ে যাবো সোজা এবার হোমস্টে, দেরি হয়ে গেছে। আমাদের যে হোমস্টে আছে তার নাম হচ্ছে অর্কিড হোমস্টে, একদম আপার শিটংয়ে, মানে নাম পুকুরি, তার একদম পাশেই, জাস্ট ওয়াকিং ডিস্টেন্স, আর 1 কিলোমিটারের মধ্যে তোমার হচ্ছে অহলদারা ভিউ পয়েন্ট। তো আমরা এখন নিচের দিকে শিটংটা ছিলাম, মানে লোয়ার শিটংয়ে ছিলাম, এখন আমরা উঠছি আপার শিটংয়ে যাব। রাস্তা এখান থেকে মোটামুটি, মানে পিচের রাস্তাটা অনেকটাই কম, ঢালাই রাস্তাটা নেই বললেই চলে, কিন্তু মানে মোটামুটি খুব একটা খারাপ রাস্তাও না, খুব একটা ভালো রাস্তাও বলবো না, অফ রোডিং রাস্তায় বলা যেতে পারে একরকম। বিশেষ করে নামার মুখে যে নুড়ি পাথরগুলো পড়ে আছে, এই রাস্তা দিয়ে নামাটা সত্যি খুব চাপের লাগছিল, যেহেতু ডবলে ছিলাম আর সঙ্গে পিছনের লাগেজও ছিল। যাক, তাই হোক, খুব ভালোভাবেই আমরা পৌঁছে গেছিলাম, আর আমাদের এইরকম রাস্তায় হিমালয় চালানোর মজাই আলাদা। আমরা হোমস্টেতে ঢুকলাম, আর এই হচ্ছে আমাদের হোমস্টের সামনে এই যে অরেঞ্জ গার্ডেন, অরেঞ্জ হয়ে আছে, আর এই দূরে এই যে মেঘলা হয়ে আছে, এর ওখানেই নাকি কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়া যায়। সব করে রুমই তোমার হচ্ছে মানে কাঞ্চনজঙ্ঘা ভিউ ফেসিং রুম, এই যে রুমটা ঠিক এরকম, এইটাই আমাদের হোমস্টে। আমাদের লাঞ্চ রেডি আছে, বললো খাওয়া দাওয়া করতে ঢুকবো। হোমস্টের ভাড়া 1600 টাকা করে পার হেড পার ডে। অর্কিড হোমস্টে নাম, খুব সুন্দর জায়গাটা, নামথিং পুকুরির একদম কাছে, সামনেটা খুব সুন্দরভাবে সাজানো, আর এই যে সামনে বেশ কিছু অর্কিডও আছে, মোটামুটি খুব সুন্দর একটা ভিউ আর দারুণ একটা হোমস্টে। যদি ভাগ্য ভালো থাকে তাহলে আশা করি কাঞ্চনজঙ্ঘা দেখতে পারবো, আর সেটার অবশ্যই ভিডিও করবো। দামটা 1600 টাকা হওয়ার একটাই কারণ, এখানে যে কটা রুম আছে সব কটাতে তোমরা 4 জন থাকতে পারবে মিনিমাম। রুমটা একটু করে দেখাই, যে দুটো বড় বড় খাট, এই একটা খাট, এখানে জানলা, যদি তোমার কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়া যায় ধরো এখান থেকে, তাহলে এই জানলা দিয়ে তুমি সরাসরি কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবে। একটা শোয়ার জায়গা, আর একটা শোক, এই তোমার হচ্ছে একটা মিরর আছে, জিনিসপত্র রাখার জায়গা, হট কেটলি, তো খুব সুন্দর ছিমছাম, আর বেশ বড় সড়ো হোমস্টেটা, মানে রুমটা বেশ সত্যি খুব বড় সড়ো। আর ঠিক বাইরে দিয়ে বেরোলেই এই হচ্ছে সামনের ভিউ, যেখান থেকে ভাগ্য ভালো থাকলে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়া যায়, সকালবেলা নিয়ে দেখা গেছে শুনেছি। একটা হোমস্টে কনস্ট্রাকশন চলছে, আর এই যে পুজো চলছে ওদের জন্য, এই যে পুজো চলছে, এটা হোমস্টে হবে, নিজস্ব গাড়ি বোধহয় এটা। নভেম্বর মাসে এই সময়টায় শিটংয়ে বেশ ঠান্ডা। পাঁপড় আছে, ডাল আছে, আর কি আছে দেখতো, নুন, সবজির তরকারি আছে একটা, ভাত।
খুলছে না, খুলে দিতে বল নাহলে। খুলেছে বিয়ের গাড়ি। চাপা দে, চাপা দে, চাপা দে। 3টের মধ্যে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে আমরা সন্ধ্যের দিকে আমরা একটু বেড়ার দিকে বেরোলাম, এই যে চারপাশটা একটু হেঁটে দেখার জন্য। এখান থেকে এরকম সানসেটটা দেখতেই পাচ্ছিলাম, বেশ সুন্দর লাগছিল। আর সন্ধ্যে থাকতে থাকতে আমরা হোমস্টেতে ফিরে এসেছি। এবার একটু যাব হোমস্টের অন্য দিকটায়, যে দিকটা গেছিলাম এই দিকটায় তেমন কিছু নেই, অন্য দিকটায় ঠিক নামথিং পুকুরিটা আছে। আমরা এখন পুকুরির দিকেই যাব। আর জাস্ট সূর্যটা সানসেটের সময় সূর্যটা এখন ডুবছে। আর আমাদের হোমস্টে থেকে একদম হাঁটা পথে নামথিং পুকুরি, এই যে এটা হচ্ছে নামথিং পুকুরি। এটা নাকি স্যালামান্ডারের জন্য বিখ্যাত, হিমালয়ান স্যালামান্ডার, কিন্তু যেহেতু জল ফল নেই, শুকনো, এই জন্য স্যালামান্ডার দেখতেও পাইনি আমরা। তো বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম, করে সন্ধ্যেবেলা চলে এসেছি। আর রাতের আমাদের ডিনার চলে এসেছিলো 8টার মধ্যেই, কারণ এই হোমস্টেতে যিনি থাকেন রান্নাবান্না কাজ করেন, তার বাড়িটা মানে তার বাড়িটা একটু দূরের দিকে, এই জন্য উনি 8টার মধ্যে খাবার দাবার দিয়ে বাড়ি চলে যান। আমাদের খাওয়া দাওয়ার মধ্যে ছিল রুটি, মাংস আর হচ্ছে সবজি।